উম্মতেরা আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাই থাকবে আর বলবে মায়ার নবী, দয়ার নবী, আপনি কি আমাদেরকে চিনেন না? আমরা তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতাম, রমজান মাসে রোজা রাখতাম, হজের সামর্থ্য অনুযায়ী হজ করতাম, যাকাতের সামর্থ্য অনুযায়ী যাকাত দিতাম। ওগো পয়গম্বর, আপনার সুন্নত তরিকায় লম্বা জামা পরিধান করতাম, আপনার সুন্নত তরিকায় চলাফেরা করতাম, হালাল হারাম মাইনা চলতাম। এবার আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই সমস্ত উম্মতের দিকে তাকাবে না। উম্মতগুলা হাজারি কান্নাকাটি করতে থাকবে, আহারে দুনিয়ার মধ্যে শুনেছিলাম আল্লাহর পয়গম্বর সবাইকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিন্তু আল্লাহর পয়গম্বরের সামনে দিয়া জাহান্নামের সিল কপালের মধ্যে লইয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করতেছি। তাহলে আমাদের কি আল্লাহর পয়গম্বর দেখে না? মুহতারাম হাজিরিন, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই সমস্ত মানুষগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ঠিক আছে, এই সমস্ত মানুষগুলা রমজান মাসে রোজা রাখছে, ঠিক আছে, এই সমস্ত মানুষগুলা লম্বা জামা পরিধান করছে, তাও ঠিক আছে, তবে যে মানুষগুলা নামাজ আদায় করছে এগুলা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করছে। দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য লম্বা জামা পরিধান করছে, দুনিয়ার মানুষদেরকে সন্তুষ্ট করার জন্য সুন্নত তরিকায় চলছে। মুহতারাম হাজিরিন, আমরা যে যা করব একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। এই জন্যই তো ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে জানিয়ে দেয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার তেলাওয়াত, আমার জিকির, আমার উঠা বসা, আমার শোয়া, আমার কাজ কাম একমাত্র শুধুমাত্র কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। যদি সব কিছু আল্লাহর জন্য হয়, নামাজ যদি আল্লাহর জন্য হয়, নামাজের বদলে যে প্রতিদান দেওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রতিদান দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, কয়েকদিন পরেই পবিত্র মাহে রমজান। মাহে রমজান এমন একটা মাস যেই মাসে আল্লাহ পয়গম্বর জানায় দেন, কোন ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, নফল ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের ময়দানে বসবেন, একটা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ফেরেশতার মাধ্যমে তার নেক আমল তাকে দিয়ে দিবেন, তার জাযা, তার প্রতিদান তাকে দিয়ে দিবেন। ও ভাইরা আমার, জিকির করনেওয়ালার প্রতিদান তাকে দিয়ে দেওয়া হবে, জিকির করনেওয়ালার প্রতিদান তাকে দিয়ে দেওয়া হবে, তেলাওয়াত করনেওয়ালার প্রতিদান তাকে দিয়ে দেওয়া হবে, রোজা রাখার প্রতিদান আল্লাহ তাআলার হাতে রাখবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানায় দেন, আস-সাওমু লি ওয়া আনা আজযা বিহি। জোরে বলেন সুবহানাল্লাহ।